নিজ সেবক তারক রঞ্জি বিধুং বিধুতাহিতহুং কৃত সিংহ বরং বরণাগত বালিশ সন্দপদং প্রণমামি সদা প্রভুপাদপদং নিজ সেবক তারক রঞ্জি বিধুং বিধুতাহিতহুং কৃত সিংহ বরং বরণাগত বালিশ সন্দপদং প্রণমামি সদা প্রভুপাদপদং। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पथित पावन श्री गुरु महाराज जी की जय। दशमस्तनाचार्य वैष्णवृंद की जय। भयानंद समागत भक्ति की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ सच्चिदानंद श्री शिल भक्तिविनोद ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतानंद। सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदनम। गतदिन যতদূর হয়েছে তারপর এই সব মতবাদ দ্বারা শ্রুতি নিন্দা হয়। নাস্তিক চারবাক কভু বেদ নাহি মানে, সুগত বৌদ্ধের এক প্রকার বাখানে। গৌতম ন্যায়ের কর্তা ঈশ্বর না ভজে, তার হেতুবাদ মতে নরমাত্র মাঝে। এই সব দুষ্ট মতে শ্রুতির নিন্দন, কভু স্পষ্ট কভু গুপ্ত, বুঝে বিজ্ঞজন। এই সব মতে থাকি অপরাধী হয়, অতএব এই সবে ত্যাজিবে নিশ্চয়। চারবাক নাস্তিক, কখনো বেদ মানেন নাই। ঋণ করে ঘি খেতে বলেছেন, কারণ পরিশোধ দেওয়ার প্রয়োজন হবে না। বৌদ্ধ, তারা মায়াবাদীরই আর এক রূপ। গৌতম ন্যায়ের কর্তা, তিনি ঈশ্বর ভজনা করেন না। হেতুবাদ মতে নরমাত্র মাঝে, হেতুবাদ অর্থাৎ প্রাকৃত জগতের যেসব কারণ ইত্যাদির দ্বারা প্রাকৃতেরই নির্ণয় করেন। অপ্রাকৃত শ্রীহরির সম্বন্ধে এনাদের কোনো ধারণা নেই। প্রাকৃত হেতুর দ্বারা, প্রাকৃত কারণ আদি বিশ্লেষণের দ্বারা তারা অপ্রাকৃত ভগবানকে কেউ বিচার করেন, অতএব অপ্রাকৃত তত্ত্বের উপর প্রাকৃতের আরোপ করেন। চিৎ বস্তুর সঙ্গে জড় সমন্বয় করেন, চিৎ জড় সমন্বয়বাদী হন। এইরকম বিভিন্ন প্রকারে এনাদের ঈশ্বর বিরোধিতা। এইসব দুষ্ট মত শ্রুতির নিন্দন। আবার এইসব হেতুবাদেই নরমাত্র মজে। যে কোনো মানুষ এইসবে খুব দার্শনিক, খুব আকর্ষণ, এইসব আলোচনা করে, এইসব অনুসরণ করে। এইসব দুষ্ট মত, এর দ্বারা শ্রুতির নিন্দা হয়। কখনো স্পষ্ট রূপে নিন্দা হয়, কখনো গুপ্ত রূপে। যারা বিজ্ঞজন তারা বুঝতে পারে। স্পষ্ট রূপে যেমন বুদ্ধদেব বলেই দিলেন, তিনি শ্রুতির নিন্দা করলেন, কারণ সেখানে পশু হত্যার অনুমোদন আছে কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ পরিস্থিতিতে। তো যাই হোক, সেখানে বুদ্ধদেব তিনি বেদের নিন্দা করলেন। আবার মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্য, তিনি এসে মায়াবাদী স্থাপন করলেন। মায়াবাদ স্থাপন করতে গিয়ে তিনি বেদকেই আশ্রয় করলেন। বেদকে গ্রহণ করে তিনি বেদেরই এক একটি পাদ, এক একটি অংশ ব্যাখ্যা করে মায়াবাদ স্থাপন করলেন। অতএব এখানে বুদ্ধদেব স্পষ্টরূপে বেদের নিন্দা করেছেন, আর শ্রী শঙ্করাচার্য ভগবানেরই ইচ্ছায় গুপ্ত রূপে বেদ বিরোধিতা করেছেন। বেদেরই অংশ, বেদেরই শ্লোক প্রমাণ আদি নিয়ে তিনি তার মায়াবাদ ভাষ্য দিয়েছেন। একমাত্র বিজ্ঞজন যারা এই শ্রুতি তত্ত্ব অভিজ্ঞ, তাঁরাই এই কোথায় স্পষ্ট রূপে আর কোথায় গুপ্ত রূপে বেদের নিন্দা হচ্ছে, শ্রুতি শাস্ত্রের নিন্দা হচ্ছে, সেটা বুঝতে পারেন। যারা এই সমস্ত মতে থাকেন তারা অপরাধী। অতএব এইসব পরিত্যাগ করা দরকার। অর্থাৎ শ্রুতি নিন্দা যেখানে হচ্ছে, সেই সব শাস্ত্র নিন্দা করা উচিত। শ্রুতি নিন্দা হয় যে পরম্পরায়, যে সমাজে, যে গোষ্ঠীতে এবং যেসব ব্যক্তির দ্বারা, তাদেরকেও পরিত্যাগ করা উচিত। ঠাকুর মহাশয়ের আদেশ। এরপর মায়াবাদীর অতি দুষ্ট মত বেদ বিরুদ্ধ। এসব কুমত ছাড়ি আর মায়াবাদ শুদ্ধ ভক্তি অনুভবী হয় নির্বিবাদ।
মায়াবাদ, অসৎশাস্ত্র, গুপ্ত বৌদ্ধ মত, বেদার্থ বিকৃতি কলিকালেতে সম্মত। উমাপতি ব্রাহ্মণ রূপেতে প্রকাশিল, উমাপতি ব্রাহ্মণ রূপেতে প্রকাশিল, তোমার আজ্ঞায় তেহ আচার্য হইল। জৈমিনী যেরূপ মুখে বেদ মাত্র মানে, শ্রুতির বিকৃত অর্থ জগতে বাখানে। মায়াবাদী গুরু সেইরূপ বৌদ্ধ ধর্ম, বেদ বাক্যে স্থাপি আচ্ছা দিল ভক্তি মর্ম। এই সব মতবাদে ভক্তি দূরে যায়, শ্রীকৃষ্ণ নামেতে জীব অপরাধ পায়। আমরা কিছু অংশ আগে পড়েছি, ঠাকুর মহাশয় এখানে নোটও পড়েছি আমরা। অষ্টাবক্র, দত্তাত্রেয়, গোবিন্দ, গৌড়পাদ, শঙ্কর এবং শঙ্করানুগত জরণ মীমাংসকগণই মায়াবাদ গুরু। জীবের নির্বাণলয় বৌদ্ধ ধর্মের প্রধান মত। বৌদ্ধ যদিও ব্রহ্ম মানেন না, তথাপি তাহার শূন্যবাদাদিতে যে চরম তত্ত্ব স্বীকৃত হইয়াছে, তাহা মায়াবাদী নির্বিশেষ চিন্মাত্র ব্রহ্মের সহিত সর্ববিষয়ে এক। এই মতটি নিত্য ভক্তিতত্ত্বে নিতান্ত বিরুদ্ধ। আরও লিখেছেন, এইসব মত স্বীকার করেন অথচ কৃষ্ণনাম করেন, তাহাতে কোনো কোনো মায়াবাদী নামাপরাধী হত হন। অর্থাৎ কোনো না কোনোভাবে এই বৌদ্ধ মায়াবাদ বিভিন্ন প্রকারে যে জগতে মায়াবাদ চলে আসছে, এই সব যদি মেনে কেউ কৃষ্ণনাম করেনও, তিনি ওই নামাপরাধী হবেন। অতএব তিনি নামাপরাধী হত হন, অর্থাৎ তার উন্নতি সম্ভব নয়। হত মানে কি? সাধারণত হত মানে মৃত্যু, শেষ। অতএব তার ভক্তিবৃত্তি বিকাশিত হওয়া সম্ভব নেই। অতএব এইসব কুমত বিভিন্ন, এই যে জৈমিনী, কপিল, বুদ্ধ, সুগত ইত্যাদি, এইসব কুমত পরিত্যাগ করে আর মায়াবাদ বিশেষ করে, এইগুলি সবই কোনো না কোনোভাবে চিৎজড় সমন্বয়বাদী, আর মায়াবাদ অপরাধমূলক একটি বাদ। অতএব এইসব কুমত আর মায়াবাদ পরিত্যাগ করে যিনি শুদ্ধ ভক্তিকে অনুভব করেন, তিনিই নির্বিবাদ। তার আর এই মায়াবাদ, চিৎজড় সমন্বয়বাদ ইত্যাদি এইসব বাদ নাই, বাদহীন। প্রাকৃত জগতে যেসব বাদ চলছে, সেই সব বাদ থেকে তিনি মুক্ত, অতএব তিনি নির্বিবাদ। মায়াবাদ অসৎশাস্ত্র। বুদ্ধ মতের সঙ্গে মায়াবাদের ভেদ নাই, গুপ্তরূপে এটা বৌদ্ধ মতই। তবে বৌদ্ধ মতের সুবিধা হচ্ছে যে সেখানে বেদকে মানাই হয় নাই, আর মায়াবাদের অসুবিধা হচ্ছে যারা আবার বেদনিষ্ঠ, তাদের উপর মায়াবাদের প্রকোপ রয়েছে। যারা বেদকে সম্মান করেন কিন্তু বেদের অর্থ এখনো জানেন না, তারা তো বৌদ্ধ মত গ্রহণ করবেন না, কারণ বৌদ্ধ মতে তো বেদকেই নিষেধ করে দেওয়া হয়েছে, বেদের নিন্দা করা হয়েছে। অতএব যারা বেদের শ্রুতির প্রতি সম্মান করেন, সেই রকম ব্যক্তি তারা কিন্তু মায়াবাদের কবলে পড়ে যাচ্ছেন, কারণ মায়াবাদ সাক্ষাতে বেদের নিন্দা করেননি, বেদের আশ্রয়েই মায়াবাদ প্রকাশ করেছেন। অতএব শ্রী শঙ্করাচার্য যে মায়াবাদ দিয়েছেন, সেটা বৌদ্ধদের থেকেও আরো অধিক ক্ষতিকর। আছে না শ্রী চৈতন্য চরিতামৃতে, বেদাশ্রয়ে নাস্তিক্যবাদ বৌদ্ধকে অধিক। বেদকে আশ্রয় করে নাস্তিক্যবাদ প্রদান করেছেন শ্রী শঙ্করাচার্য। এই জন্য বুদ্ধদেবের থেকেও এরা আরো অধিক ক্ষতিকারক। আমাদের কথা নয়, কেউ যেন মনে করবেন না এইখানে আবার শঙ্করাচার্যের অবমাননা শুরু হয়ে গেল। না, আচার্য শঙ্করের অবমাননা হয়নি, ঠাকুর মহাশয়ের জন্য লিখে দিয়েছেন যে মায়াবাদ অসৎশাস্ত্র এটা গুপ্ত বৌদ্ধ মত, বেদের অর্থ বিকৃতি করে কলিকালে প্রচার করা হয়েছে। কে করেছেন? উমাপতি। উমা মানে উমাদেবী, গৌরী দেবী, দুর্গা দেবী। দুর্গা দেবীর পতি কে? শিবজি। তিনি ব্রাহ্মণ রূপে প্রকাশিত হয়েছেন এই কলিকালে 2500 বা 2500 বছর আগে, এবং এই মায়াবাদ তিনি দান করেছেন। তোমার আজ্ঞায়তে আচার্য হইল, স্বাগময়ী কল্পতৈস্তঞ্চ জনান মদ বিমুখাং কুরু, মাঞ্চ গোপয়জেন সৃষ্টিরে সত্তরোত্তর। ভগবান বিষ্ণু তার পরম ভক্ত মহাবৈষ্ণব শিবজিকে বললেন যে যাও গিয়ে জগতে সকপল কল্পিত তোমার কল্পনার দ্বারা একটি মত তুমি স্থাপন করো, যাতে জগতের লোক আমার প্রতি বিমুখ হয় এবং জগতের সৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, এবং আমাকেও যেন সেই মত আমাকেও যেন গোপন করে দেয়। তাই মায়াবাদ দিয়ে ভগবানকে গোপন করে দেওয়া হয়েছে। যার অঙ্গজ্যোতি ব্রহ্ম, তাকেই অস্বীকার করা হচ্ছে, এবং সবশেষে সবই ব্রহ্ম, নিরাকার নির্বিশেষ বলা হচ্ছে। অতএব
সবিশেষ সচ্চিদানন্দাকার ভগবানকে না মেনে সব ব্রহ্মবাদ স্থাপন করা হয়েছে। অতএব ভগবান বিষ্ণুর আদেশে করেছেন। এখানে আবার যারা সেই প্রচার করে হাততালি দেয়, তাদের একবার বোঝা দরকার সব প্রচারের জন্যে না, সব প্রচারের জন্য নয়, অপপ্রচারেরও প্রয়োজন রয়েছে। কারণ বদ্ধ জীব যারা আত্মা, তারা চেয়েছে আমরা ভোগী হই। ভোগী হতে গেলে ভগবান তাদের আবার মনস্কামনা পূরণ করেছেন। বৈকুণ্ঠে গিয়ে তো আর কেউ ভোগী হতে পারবে না। ওই জন্য এই মাইক ব্রহ্মাণ্ড তৈরি করে দিয়েছেন বহিরঙ্গা শক্তির দ্বারা, তাঁরই দাসী, নিত্য দাসী, বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা। এখন সেখান থেকে যদি আবার ভগবানকে দর্শন করতে পারে জীব, তাহলে তো তার আর ভোগ সম্ভব হবে না। যাতে ভোগ ঠিকমতো করতে পারে সেই জন্য এই জগৎটা তৈরি করা হয়েছে। এই জগতের উত্তরোত্তর বৃদ্ধি, সৃষ্টিও বৃদ্ধি পাওয়া দরকার। জানেন, যাদের 30 বছর, 40, 50, 60 বছর, 70 বছর বয়স, 50 বছর আগে কিরকম ছিল পৃথিবীর অবস্থা, এখন কিরকম। আমরা যখন ছোট ছিলাম কোথাও কারোর বাড়িতে এয়ার কন্ডিশন প্রায় দেখতামই না। এখন সব ঘরে ঘরে এয়ার কন্ডিশন। ভোগ বৃদ্ধি পেয়েছে না সৃষ্টির উত্তরোত্তর। মে দ্য ডেভেলপমেন্ট ফ্লোরিশ মোর অ্যান্ড মোর, এটা ভগবানের ইচ্ছা। এখন এই বদ্ধজীবীরা ভোগ করতে চেয়ে দাও, তাদের মনস্কামনাই পূর্ণ হোক। অতএব তুমি যেন আমাকেও গোপন করবে, এটা ভগবানের আদেশ। সেই আদেশে শিবজি করেছেন। আর তার পরম বৈষ্ণব শিবজি যখন এই মায়াবাদ দিয়েছেন, এখান থেকে আমাদের আর কারো মুক্তি নেই। কারণ আমাদের ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র শক্তি, আমরা শিবজির এই বঞ্চনা থেকে কিছুতেই মুক্ত হতে পারবো না, সবাই বঞ্চিত হয়ে যাবো। অতএব ভগবান আদেশ করলেন, যাও গিয়ে মায়াবাদ প্রচার করো। যারা মনে করেন যে আমরা যে কথা আলোচনা করছিলাম, এই পশ্চিমী দেশ থেকে কিছু লোক গিয়েছে, তারা এই গড আর শয়তান এই দুটোকে দুটো ভিন্ন বস্তু মনে করেন। তারা ওই জন্য এই মহামায়াদেবীকে আবার ভগবত বিরোধী মনে করেন। এই জন্য তারা, আমরা গতকাল একটু আলোচনা করেছি, তারা প্রভুপাদের নাম অসম্মানের সঙ্গে নিয়ে বলেন তার গৌড়ীয় মঠকে মায়া ছুঁড়ে ফেলে দিয়েছে। ওভারথ্রোন, মায়া হ্যাজ ওভারথ্রোন দ্য গৌড়ীয় মঠ অফ, দিয়ে প্রভুপাদের ওই অসম্মানজনক নাম। এটা এই জগতে এই দেশ থেকে লোকগুলো গিয়েই করতে পারে। আবার সেইগুলোর এমন ন্যারেশন এমনভাবে খাইয়ে দেওয়া হয়েছে, আমাদের দেশের সব বুদ্ধিমান লোকেরাও, শিক্ষিত ব্যক্তিরাও সেই জিনিসটাই নিচ্ছে। তা তাদের এইগুলো একবার পড়া দরকার। না, ভগবানের ইচ্ছাতেই শিবজি শ্রী শঙ্করাচার্য রূপে এসে মায়াবাদ স্থাপন করেছেন। আবার বিভিন্ন জায়গায় দেখা যায়, দেখছিলাম শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের গ্রন্থে, সেখানে এই যে আমাদের তিন আচার্য যে আমাদের শ্রী নরোত্তম, শ্রী শ্যামানন্দ, শ্রী শ্রীনিবাস প্রভু, এনারা তিনজন আসছিলেন অনেক গ্রন্থাদি বৃন্দাবন থেকে নিয়ে, শিলজীব গোস্বামীপাদের আদেশে। এটা আছে শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভবে 66 নম্বর প্রশ্ন, অধ্যায়ের নাম অসৎ সম্প্রদায় ও শ্রী ভক্তি বিনোদ। আমি সকালে একটু পড়ছিলাম, সেখানে দেখলাম এক জায়গায় লেখা আছে এইসব গ্রন্থ নিয়ে আসছিলেন তিনি ব্রজবাসী, জীব গোস্বামীপাদ ব্রজবাসী বৈষ্ণবাচার্য। গৌড়মণ্ডলের অবস্থা তখন খুব খারাপ, এই সহজিয়া এইসবের দ্বারা। গৌর নিত্যানন্দের নামে সকলের বিশ্বাস আছে, শ্রী চৈতন্য নিত্যানন্দ নামে সর্বসাধারণের বিশেষ বিশ্বাস। স্বীয় কার্যোদ্ধার করিবার জন্য তাহাদের দোহাই দিয়া উহারা দুর্ভাগা জীবদিগকে কুপন্থা শিখাইতে লাগিল। গৌরমণ্ডলে তখনও গৌর নিত্যানন্দের প্রতি খুব সম্মান, সাধারণ মানুষের গৌর নিত্যানন্দের নামে খুব বিশ্বাস, গৌর নিত্যানন্দের কৃপায় বিশ্বাস। তা যখন ব্যবসায়ীরা আসে তখন ওইটাই দেখে যে এখানে কাপড়ের দোকান হবে না, সোনাদানার দোকান হবে না, এই মুদিখানার দোকান হবে, চাল ডাল বিক্রি কী হবে দেখে তারা ব্যবসা করে। তা এইসব লোকগুলো দিল, হ্যাঁ, সাধারণ লোকজন তো গৌর নিত্যানন্দের নামে খুব সম্মান করে। তা এক কাজ করে, ওই তাঁদেরই নাম, ভগবানেরই নাম নিয়ে আমরা এদেরকে কুপন্থা শিখিয়ে দেবো, দিয়ে এই আউল বাউল এইসব হয়েছে। গৌরমণ্ডলের এই অবস্থা দেখে আমাদের ছিল জীব গোস্বামীপাদ, তিনি বৈষ্ণবাচার্য, তিনি ব্রজমণ্ডলে থাকেন। তখন তিনি এই খুব দুঃখিত হয়ে, গৌরমণ্ডলের পরিস্থিতি খারাপ দেখে খুব দুঃখিত হয়ে শ্রীনিবাসাচার্য প্রভু, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ও শ্রী শ্যামানন্দ প্রভুকে বললেন, আপনারা গিয়ে গৌরভূমির ধর্ম সংস্কার করুন। এবং সেই অনুসারে অনেক গ্রন্থাদি নিয়ে আসছিলেন। প্রভু পরিকরকৃত সিদ্ধান্ত গ্রন্থ সকল গৌরভূমিতে প্রেরণ করিলেন। জীব গোস্বামীপাদই দিলেন তাদেরকে, এরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ, এনাদের সব গ্রন্থ যাও নিয়ে যাও। এই গ্রন্থ পথে মহাপ্রভুর ইচ্ছায় ওই সকল গ্রন্থ পথ মধ্যে অপহৃত হইল।
মহাপ্রভুর ইচ্ছা এই গ্রন্থ সব অপহৃত হয়ে যায়, হারিয়ে যায়। তখন এই প্রেরিত প্রচারকগণ অর্থাৎ 3 গোস্বামী আমাদের, তারা নির্গ্রন্থ হয়ে গেলেন, তাদের হাতে আর কোনো গ্রন্থই নেই। তখন নিজের নিজের ভজনের বলে তারা আপন আপন গীত পদ্ধতি অবলম্বন পূর্বক শুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করিতে লাগলেন। তো মহাপ্রভুর ইচ্ছায় গ্রন্থগুলো কেন এরকম অপহৃত হয়ে গেল, ডাকাতি হয়ে গেল সব, কেন হলো? অতএব এই যে সবাই মনে করছে যে এই অপপ্রচার অবমাননা সব হচ্ছে, এগুলো বোধহয় শয়তানের কাজকর্ম, তা মোটেই নয়। তারা এই কৃষ্ণতত্ত্ব আর কৃষ্ণের শক্তি তত্ত্ব সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তাহলে এখানে বলছেন, উমাপতি ব্রাহ্মণ রূপেতে প্রকাশিল, তোমার আজ্ঞায়তেহ আচার্য হইল। আবার সেদিন একটা দেখছিলাম একজন সম্মানীয় মহিলা বলছেন সদাচার বলতে গিয়ে যে মহাপ্রভু তো সব জায়গায় প্রচার করেই দিতেন, কিন্তু তিনি আর প্রচারে আগ্রহী হলেন না। তখন তিনি এই পুরীতে থেকে গেলেন, দিয়ে সদাচার শেখাতে লাগলেন। হ্যাঁ, ওই করুন, ওই করুন। গম্ভীরায় মহাপ্রভু কি রস আস্বাদন করেছেন, কি জন্য তার এই অবতারী গৌর সুন্দরের এখানে আগমন, সেই ধারণা নাই। সদাচার শিক্ষার জন্য তিনি এখানে পুরীতে থেকে গেছেন, কারণ তিনি যদি প্রচার করতে থাকতেন তাহলে আর দেশ বিদেশ কিছু বাকি থাকতেন। হ্যাঁ, ওই করুন। জৈমিনী মুখে বেদ মাত্র মানে, আর শ্রুতির বিকৃত অর্থ জগতে প্রকাশ করে। এবং মায়াবাদী গুরু সেই বৌদ্ধ ধর্মের মতো বেদ মায়াবাদী শ্রী শঙ্করাচার্য যিনি মায়াবাদ দিয়েছেন, শ্রী শঙ্করাচার্য যিনি মায়াবাদ দিয়েছেন এবং তার অনুসরণকারী যেসব মায়াবাদী গুরুরা রয়েছেন, তারা এই বৌদ্ধ ধর্মকেই প্রচার করেছেন, প্রকাশ করেছেন, কিন্তু বেদ বাক্যের দ্বারা। বৌদ্ধদের মতো বেদ মানি না বলে দেন নাই, বেদ মানি, বেদের সাহায্যেই তারা এই ভক্তি ধর্মকে আচ্ছাদন করে দিলেন। এইসব মতবাদে ভক্তি দূরে যায়, শ্রীকৃষ্ণ নামেতে জীব অপরাধ পায়। ওই দেখো, এইসব বাদে থেকে যারা কৃষ্ণ নাম করছেন তারা অপরাধী হচ্ছেন। এই জন্য তো এই মায়াবাদী আবার অনেকে বলতে পারেন না, এই বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, এদের কীর্তন হলে আমরা সেখানে যোগ দিই। আমাদের গ্রামে একটা এরকম মিশন হয়েছিল তখন, হালে, এখনো আছে। তো সেখানে তারা আবার এই কীর্তন বা মহামন্ত্র বার করেছে, মহামন্ত্র করতে করতে গোটা গ্রাম পরিক্রমা করছে। আমার বাবাকেও ডেকেছিল কেউ, রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান ছিলেন, বাবার কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইতেন, এত সম্মান করতেন বাবাকে। যাই হোক, তারা এই কীর্তন করলে ডাকলেও তো বাবা যান নেই, না মায়াবাদী কীর্তন আমরা, এই জন্যে, এই সিদ্ধান্তের জন্য যে এইসব মতবাদের থেকে যারা আবার কৃষ্ণ নাম করেন তারা অপরাধী, তাদের নামাপরাধে যোগ দেন না। এই 2-1 দিন আগে একটা, গতকালই বোধহয় পাঠিয়েছিলাম একটা, এই মানে এইখান থেকে পড়ছিলাম তাই পাঠিয়ে দিয়েছি, কেউ দেখেছেন? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের, ব্যবসায়ী গায়কগণ প্রকৃত সাধুসঙ্গ করেন নাই, বৈষ্ণব সিদ্ধান্ত ভালোরূপ জানেন না, অতএব তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ব্যবসায়ী, 2 দিন আগে কেউ উদাহরণ দিচ্ছিলেন যে পয়সা নিচ্ছে, একই শহরে এসে তবু পয়সা নিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে এসে, চুক্তির মাধ্যমে এসে কৃষ্ণ নাম করে দিয়ে যাচ্ছে। আমরা উদাহরণ দিয়েছি, ধরুন কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা পরিবারকে কেউ আমন্ত্রণ করেছে, সেই মা গিয়ে বললেন যে আপনার আমন্ত্রণ আমি স্বীকার করছি, কিন্তু 500 টাকা লাগবে। কেন না, আমি যে আপনার বাড়িতে এসে আমার সন্তানকে স্তন্যপান করাবো, তারপর একটু আদর করবো, কোলে নেবো, তার জন্য পয়সা দিন। সে আবার কি, অবাক লাগছে না? আমার বাড়িতে আমন্ত্রণ করছে, একটা অনুষ্ঠান হচ্ছে, কারোর বিবাহ হচ্ছে, কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, বা কিছু সবাই একসঙ্গে এসছে, গেট টুগেদার ইত্যাদি। একজন মা বলছেন আমাকে টাকা লাগবে। কেন না, আমি আমার ওই সন্তানকে তো নিয়ে আসবো, তাকে যে আমি স্তন্যপান করাবো, তো পয়সা দেবেন না? ও, আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, খাওয়াবেন, দাওয়াবেন, কোলে নেবেন, আদর করবেন, আনন্দ দেবেন, তার জন্য আমি পয়সা দেবো কেন? সেইটা যেরকম তেমনি, ও আপনার বাড়িতে এত বড় উৎসব হচ্ছে, ঠিক আছে, আমাদের 4 জন আসবে, 2000 টাকা পার হেড, বা এরকম 7 দিন ভাগবত পাঠ করে দিয়ে যাবো, এত টাকা লাগবে, টিকিটের ব্যবস্থা আছে বা কন্ট্রাক্টের ব্যবস্থা আছে। এইখানে ঠাকুরমশাই বলেছেন যে ব্যবসায়ী গায়কগণ, ব্যবসায়ী কারা নয়, হয় অর্থ নিচ্ছে নয় প্রতিষ্ঠা পাচ্ছে, কোনো একটা ব্যবসা করে নিচ্ছে, তারা কখনো প্রকৃত সাধুসঙ্গ করেন নাই। আবার আর একটা দল হয়েছে বিরাট দল, তারা তো প্রকৃত সাধুসঙ্গ দূরের কথা, প্রকৃত সাধুদের নাম ধরে ধরে অবমাননা করেছেন, করেননি? তারা নাম ধরে ধরে অবমাননা করেছেন। তো সেই সব ব্যক্তিরা বৈষ্ণব সিদ্ধান্ত ভালোরূপে জানেন না, ব্যবসায়ী গায়ক,
প্রকৃত সাধুসঙ্গ করেন নাই। আর এরা প্রতিষ্ঠাকামী একটা সমাজ তৈরি করেছে, ব্যাস চকচকে, খুব দামি নামি ধনী। তারা আবার এইসব কোনোদিন সাধুসঙ্গ করেনি। তারা এসেছে কিভাবে, কি ডাকে এসেছে আমি জানি না, কিন্তু পরম বৈষ্ণবদের সব নিন্দামন্দ গালিগালাজ পর্যন্ত করেছে। তারা বৈষ্ণব সিদ্ধান্ত কি করে জানবেন? প্রভুপাদের গণের অসম্মান যারা করেছেন তারা বৈষ্ণব সিদ্ধান্ত যায় না। কোথাও প্রভুপাদের গণের নিন্দা হচ্ছে, অবমাননা হয়েছে দেখেছেন কেউ? দেখেও বোধহয় দেখতে পাননি, বা দেখেও চোখ বন্ধ করে চলে গিয়েছেন। প্রভুপাদের গণের নিন্দা হচ্ছে, এইরকম এত বড় মাপের বৈষ্ণবদের অবমাননা হচ্ছে, তাঁরা আবার বৈষ্ণব সিদ্ধান্ত জানবেন কি করে? একদম পাকা কথা। অতএব তাহাদের অক্ষরগুলি, বলেন নাই তাদের নাম কীর্তন, অক্ষরগুলি অর্থাৎ নামাক্ষর বাহিরায়, নাম কভু নয়, তাহাদের অক্ষরগুলি বৈষ্ণবকরণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। ঠাকুরমশাই লিখছেন, আমরা কেউ বলছি না। আমরা কিন্তু সেইখানেই আবার গান বাজনা কীর্তন শুনতে, কীর্তনে কি আপত্তি? কীর্তনেও নিন্দা, তিলক রয়েছে, গলায় কণ্ঠী রয়েছে, ভালো ভালো সব লোকজন, স্ত্রী পুরুষ এসেছে, খুব কীর্তন করছে, তাতেও নিন্দা না? ঠাকুরমশাই বলছেন অক্ষরগুলি, বৈষ্ণব সিদ্ধান্ত জানেন না, প্রকৃত সাধুর কখনো সঙ্গ করেন নাই, তারা ব্যবসায়ী, তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। শুদ্ধ বৈষ্ণব সেখানে যাবেন না, যদি কানে আসে তাদের কানে যেন বজ্র, সেই দধিচিমনির হাড় দিয়ে তৈরি বৃত্তকে হত্যা করার জন্য ইন্দ্র যেটা করেছিলেন, সেই রকম বজ্রের মতো লাগে। আর ততটা যদি কারোর বিশ্বাস না থাকে বা না জানেন, ঠিক আছে, আমরা সাধারণ মানুষ, এই মাঠে ঘাটে কাজ করছে, বাজ পড়লে লোকটা মরে গিয়েছে, এরকম দেখা গেছে। আমাদের গ্রামের খুব ভালো লোক বলে নাম ছিল, বলে ভালো লোকই মরে যায়, একবার বজ্রাঘাত হয়েছে, বা সেইখানেই স্পট ডেথ, হয় না? তাহলে এই তাহাদের অক্ষরগুলি বৈষ্ণবকর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। আমাদের কিন্তু খুব ভালো লাগছে, হারমোনিয়াম বাজছে, খুব সুন্দর সুর, কম বয়সী মহিলা বা কম বয়সী পুরুষ তারা গাইছে, আর আশেপাশে সব বড় বড় শিখা রেখেছে। কীর্তন করতে করতে যখন মাথা নাড়ছে, শিখাটা ডান দিক বাঁ দিক কানে এসে কপালে এসে লাগছে। এত বড় লম্বা শিখা, মানে আর জিজ্ঞেস করতে হবে না যে আপনি কতদিন কৃষ্ণ কনসাসনেসে আছেন, ওই শিখার পরিমাণ দেখে নিন, তাহলেই বুঝতে পেরে যাবেন। তাঁদের এই গানগুলোকে ঠাকুরমশাই অক্ষর বলেছেন, এবং সেই সব অক্ষরগুলো আমরা এই নাম কীর্তন করে শুনতে যাচ্ছি, সেখানে লুচি খেয়ে আসছি। কিন্তু শুদ্ধ বৈষ্ণব যদি সেখানে থাকবেন না, তাহলে তার কানে বজ্রের মতো আঘাত করছে। বজ্রের মতো আঘাত করেছে কারোর কানে এখনো আজ পর্যন্ত? কীর্তন, শুদ্ধ কীর্তন আর বিদ্ধ কীর্তন, কৃষ্ণ কীর্তন আর মায়ার কীর্তন, কৃষ্ণ সেবার জন্য কীর্তন আর নিজের প্রতিষ্ঠার জন্য কীর্তন, বৈষ্ণবদের আনুগত্যে কীর্তন আর নিজের অর্থ সংগ্রহের কীর্তন, এইগুলোই আমরা বুঝতে পারিনি। এখানে তো তাই হচ্ছে। ব্যবসায়ী গায়কগণ প্রকৃত সাধুসঙ্গ করেন নাই, বৈষ্ণব সিদ্ধান্ত ভালোরূপ জানেন না, অতএব তাহাদের অক্ষরগুলি বৈষ্ণব কর্ণে বজ্রাঘাতের ন্যায় পড়িয়া থাকে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বললাম, যান ঠাকুরমশাইয়ের কথা যা আছে পড়লাম, যার মনে হবে এ আবার নাম কীর্তন যারা করে, এবং নাম কীর্তন স্বয়ং তাকেও অপরাধ করছে। হ্যাঁ, ঠাকুরমশাইয়ের কথা বললে যদি অপরাধ হয়, তাহলে নিজেদের যে ধারণা, ভক্তির ধারণা, সেইগুলো নিয়ে একবার বিচার করে দেখবেন। এই গ্রন্থ খুলে নিজেরাই বিচার করে একবার দেখবেন, এই আমার প্রার্থনা। এই সব মতবাদে ভক্তি দূরে যায়, শ্রীকৃষ্ণ নামেতে জীব অপরাধ পায়।